আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক সময় আমার কাছে অনেক রোগী আসে, যেটা হলো, ডাক্তার সাহেব আপনি তো রেটিনা নিয়ে কাজ করেন, কিন্তু আমি আপনার কাছে রেটিনার জন্য না, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কারণে। আমার খুব মাথা ব্যথা করে এবং খুব চোখ ব্যথা করে। এইটা থেকে আমি কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমি নিউরো মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, মেডিসিন ডাক্তার দেখিয়েছি। তারা আমাকে বিভিন্ন ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে, কিন্তু ওষুধটা একটু অফ করে দিলে আবার একই সমস্যা হচ্ছে। আমি কোনোভাবেই ভালো হচ্ছে না। তখন তাদের কাছে যখন যাই, তখন ওসব মেডিসিন ডাক্তার কিংবা নিউরো মেডিসিন ডাক্তাররা তারা সিটি স্ক্যান কিংবা এমআরআই করে করে দেখা যায় রিপোর্টও ভালো আছে। তখন ওই রোগীগুলোকে অবশ্য অনেক সময় বলে হয় আপনারা একজন চোখের ডাক্তারকে দেখান। চোখের ডাক্তার কি বলে, চোখের সমস্যা থাকার কারণে মাথা ব্যথা করতে পারে। এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, তখন আমরা রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি চোখ একদম ভালো আছে, পাওয়ারের কোনো সমস্যা নেই, চোখের প্রেশার এভরিথিং ইজ গুড, বাট মাথা ব্যথা কোনোভাবেই কমছে না। এইসব রোগীদেরকে আমরা তখন কয়েকটা প্রশ্ন করি যে আপনার লাইফস্টাইলটা কীরকম, আপনি কী কাজ করেন, কোথায় কাজ করেন, আপনার সারাদিনের আপনার রুটিনটা কী। এটা জিজ্ঞেস করতে গিয়ে যখন দেখা যায় যে রোগীরাই বেশিরভাগ সময় বলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, অনেক সকালবেলা আমার অফিস থেকে যেতে হয়, অফিস থেকে এসে বিকালবেলায় কিংবা সন্ধ্যা আস্তে আস্তে রাস্তায় যানজট থাকে, 7-8টা বেজে এসে ডিনার করি, ডিনার করার পরে একটু মোবাইল ফোন দেখতে দেখতে একটু ফ্যামিলিকে সময় দিতে দিতে রাত্রে 12টা-1টা বেজে যায়, তারপর আপনি ঘুমাতে যাই। আপনি খেয়াল করেন ভোরবেলায় উঠছেন, আবার রাত্রে 12টার সময় ঘুমাচ্ছেন, কিংবা রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে মোবাইল ফোন দেখছেন। এই জায়গাটাই হচ্ছিল সমস্যাটা। এই জায়গাটাই আমরা রোগীদেরকে অনেক সময় বলি যে আপনি রাত জাগাটাকে বন্ধ করতে হবে, আর্লি ঘুমানোর ব্যবস্থা করতে হবে। ঘুমানোটা অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে 10টা, তাহলে ঘুমাতে পারবেন 11টা কিংবা 11:30। কিন্তু আপনি যদি টার্গেট 12টা করেন, তাহলে 1টা-2টা বেজে যাবে। আর ঘুমানোর 3-4 ঘন্টা আগে থেকে যদি মোবাইল ফোনের ব্যবহারটাকে একদম মানে খুব কমিয়ে দিতে পারেন, তাহলে আপনার মাথা ব্যথাটা এবং চোখের ব্যথাটা অনেকাংশে কমে যাবে। দেখবেন যে যারা আপনারা মোবাইল ফোনে দেখতে দেখতে ঘুমান কিংবা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা রাত জাগেন, তাদের সকালবেলা চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা সব কিছু হচ্ছে। আমার এই টিপসটা খালি আপনি মনে রাখেন, 7টা দিন খালি ট্রাই করে দেখেন, দেখবেন যে অনেকাংশেই আপনি উপকার পাবেন। আরেকটি কাজ করতে পারেন, উচ্চ স্বরে কথা বলার অভ্যাসটা কমায় দিতে হবে। জোরে চিৎকার করে কথা বলা যাবে না। স্ট্রেসটাকে কমাতে হবে। তৈলাক্ত জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। বেশি অয়েলি ফুড খেলে অনেক সময় দেখা যাচ্ছে মাথা ব্যথা অনেকের করে। এটা আমি কিছু পেশেন্টের হিস্ট্রি থেকে বলছি। আর গোসলের পর মাথা ভেজা রাখা কিংবা ঠান্ডা লাগানো, ডাইরেক্ট এসির নিচে ঘুমানো কিংবা ফ্যানের নিচে ঘুমানো, এটা যদি বিরত রাখেন, আপনার অনেকাংশেই ব্যথা কমে যাবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই